হ্যাঁ, মার্কস 2 এর 25 25 বললি তো? এক্স ডিএক্স সাইন স্কোয়ার। এবার তোকে ভাবতে হয় কি, এগুলো এমন কিছু ব্যাপার নয় যে আমাকে দেখতে হবে যে এক্স ডিএক্স আর এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, কাকে ডেরিভেটিভ করলে আমি এক্সটা পাবো? মনে মনে ভাব। হ্যাঁ, সো সেই কারণে আমি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার কে খালি ধরবো। সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স। সো 1/2 dy is equal to x square d, sorry, x dx. কে আর এখানে কি হবে, সাইন স্কোয়ার y, হাফটা বার করে দেই। সো কোস স্কোয়ার y dy, হাফ মাইনাস কট y প্লাস c মাইনাস হাফ y, y মানে হচ্ছে তোমার x স্কোয়ার প্লাস c। এই তো। নেক্সট বার 25 পর কত বললি, আমি 30 বললি। বোর্ড দেখা যাচ্ছে তো? cos x প্লাস x sin x by x into x plus cos x and dx এই রয়েছে। সো এটাকে একটা টেকনিকে অ্যাপ্লাই কর। দেখ, সবসময় আমাকে যে এরকম ধরলাম হয়ে গেল তা না, এইটা যেমন ধর cos x x sin x কিছু মানে কাকু ডেরিভেটিভ করলে এরকম প্যাটার্নে পাওয়া যাবে না, তার আগে আমাকে একটু সাজাতে হবে। যেমন cos x আছে আর এখানে দেখো অ্যাডিশন x আছে, সেই কারণে আমি x প্লাস cos x করলে, এবার তুই ভাববে স্যার এক্সটা কোথায় করবো, দিয়ে দাও ব্যালেন্স করে দাও মাইনাস এক্স, আর বাকি অ্যাডিশন তোমার কি আছে, এক্স সাইন এক্স আছে। অবশ্যই এগুলো পেন চালালেই হবে, এগুলো আমাকে প্রত্যেককে করে দিতে হয়েছে, তুমি এক্ষুনি পেরে যাবে তা না, এটা করে দিয়ে বুঝাতে হবে। অর্থাৎ এখানে ডিএক্স হয়ে গেল। সো 8 এর বাই এই দুটো এক্স প্লাস কস এক্স, আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স অ্যান্ড ডিএক্স। আর এখানে মাইনাসটা কমন নিয়ে নিবি, কমন নিলে পরে এক্সট্রা কমন নিয়ে নিবি, 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। বুঝতে পারলি কি পারলি না বল? বলেই তো দিলাম, এই তো এটা এক্স এক্স অ্যাড করলাম, এক্স সাবসেট করলাম, এইটার বাই এটা আর এইটার বাই এটা, তাই তো লিখেছি। এটার বাই এটা মানে এইটা, আর মাইনাস এক্সটা কমন নিয়ে 1 মাইনাস সাইন এক্স বাই এটা লিখেছি। ঠিক আছে, এই দুটো কেটে গেল, ডিএক্স বাই এক্স, আর এখানে এক্সটা কেটে গেলে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স। এটাকে দেখ, এই এইচ ডিএক্স আছে, এটাকে দেখ জেড ধরলে এই উপরটা পাওয়া যাচ্ছে, লেট y is equal to x plus cos x. So dy equal to 1 minus sin x আর এই dx. So this is ln mod x and this is dy by y and this is equal to ln mod x and ln mod y and this is plus c and this is equal to ln mod of x by y and plus c. ওকে, এবার তুমি কি করবে, ln mod x by y, y বলতে কত হচ্ছে x plus cos x এই প্লাস সি। স্ক্রিনশট তুলে আপাতত রাখো, নাহলে নোট করো যেটা আমার করো। ওকে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়েছো, ভেরি গুড, বুঝে দেই। আচ্ছা, তারপরে তুমি বলেছো আমায় মার্কস 4 এর 12-21। মার্কস 4 এর 12, this is tan x sec square x and dx and root over of a square plus b square tan square x এই রয়েছে। এবার তোমাকে বুঝতে হবে
যে কাকে কি করলে হয়, tan কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার হয়, তাই তো? কি রে? তাহলে ফার্স্ট ওইটুকুই ভাবনাটা আমি আমাকে ডাইরেক্ট ধরে করে দিতে পারবো, সেটা ঠিক আছে। আবার দেখি গোটাটাকে ডেরিভেটিভ করলে কিন্তু tan x sec স্কয়ার x হয়, আমি ওটাই ধরে নিচ্ছি। কেন বলতে দেখ রুট আছে বলে দেখ y স্কয়ার দিয়ে দিলাম, কেন রুটের মধ্যে y স্কয়ারটা বসালে y পেয়ে যাবো। আবার এটাকে ডেরিভেটিভ করলে আমার sec স্কয়ার tan x হচ্ছে, আর গোটাটাকে ডেরিভেটিভ করলে এটা তো 0 হয়ে যাবে। ওই জন্য আমি গোটাটাকে ধরে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। এবার তুমি ডেরিভেটিভ করছো 2y dy dx, ডেরিভেটিভ করলে দিস ইজ লাড্ডু and this is here b, এটা tan স্কয়ার x আছে, তাহলে 2 দেখ ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 2x minus 1, আবার tan এর ডেরিভেটিভ sec স্কয়ার x, 2 কেটে গেল, দিস ইজ b স্কয়ার আছে, 2 কেটে যাবে, ছেড়ে দাও, y and dy b স্কয়ার tan x sec স্কয়ার, আর এই dx এদিকে পাঠিয়ে দিলাম, b স্কয়ারটা তোলাই নামিয়ে দে, 1 by b স্কয়ার y dy and this is tan x sec স্কয়ার x and this is dx। তাহলে ইন প্লেস অফ দেখতে পাচ্ছ ওটা হোল ব্যাপারটাই তোমার চলে গেল 1 by b স্কয়ার y dy, আর এই রুটের মধ্যে দেখো এই y স্কয়ারটা বসাচ্ছ, দেখো we got y, so y are cancel, so b square and dy y plus c and 1 by b square and y মানে হচ্ছে তোমার root over of that a square plus b square tan square x plus c। ওকে, দেখে নে, বুঝে গেছে? আমাকে এরপর কত নম্বর 12 পর বলেছিস 21, দিস ইজ 21, এখানে 21 আছে, হ্যাঁ 21 বলতে এখানে তুমি 17 থেকে 17 না 16 থেকে আপ টু 22 একই অঙ্ক, 16 থেকে 22 একই অঙ্ক আছে, বুঝতে পারছো? টেকনিক সেম টেকনিকে করতে হবে। এই যে এক্স বাই এই নিচের পার্টটাকে সব সময় আমাকে ধরে কাজ করতে, সবই থাকো প্রত্যেকটা নিচে a প্লাস bx, বা যেটা নিচে নেই সেখানে উপরে দেখো রুটে 19 এর উপরে দেখো রুট ওভার 2x প্লাস 1, তাহলে ওইটাকে 19 এর টাকা ওটাকে আমাকে y ধরতে হবে। আবার দেখ 20টা দেখ নিচেতে আছে x প্লাস 1, ওটা নিচে থেকে নিচেতে থাকলে সব সময় নিচেরটাকে ধরবে x প্লাস 1 টাকে y। আর 22টা দেখ নিচে থেকে রুট অফ qx প্লাস r আছে, তাহলে qx প্লাস r টাকে y ধরবো, এইভাবে কাজ করি, তার আমার সিম্পলিফাইটা গ্র্যাজুয়ালি বেরিয়ে যাবে। সো এই হচ্ছে তোমার dx, সো লেট করে নাও y is equal to a plus bx, সো ডিফারেন্সিয়েট করো। কেন বলতো এটা এমন একটা 1 ডিগ্রির কেস আছে, আমি যদি ডিফারেন্সিয়েট করি সো উই গট আ কনস্ট্যান্ট, সো দিস ইজ ডাজ নট ডিপেন্ড অন দ্য ভেরিয়েবল। এইখানে দেখো না ডেরিভেটিভ করলে আমার কি আছে, ভেরিয়েবল থাকছে, বাট যদি কোনো কিছুকে ধরতে আমরা কনস্ট্যান্ট পাই সো ইজিলি আরামে কাজগুলো করা যায়। সো উই গট হিয়ার 0 plus b, so this is your dy and this is 1 by b and this is dx, so in place of dx we can substitute here 1 by b dy, and place of x find your x, so x is equal to this is y minus a by b, so এই x এর জায়গাটা পুট করে দাও, আমাকে তো চেঞ্জ করতে হবে, আমার যেটা ধরলাম সেটা ধরার পরে দেখা গেল আমার x রয়ে গেল, সো লেট করা তো ভুল হচ্ছে, তাই না? আমাকে জন্য x টাকে আমাকে বারবার এনে সাবস্টিটিউট করতে হবে, and this is whole thing is y here, দেখো this is b square 1 by b square, so y minus a by y and dy, so 1 by b square y by y, এই দেখো dy করলাম, আবার 1 by b স্কয়ারটা ভেতর মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো এ তো কনস্ট্যান্ট a by b স্কয়ার আছে and dy by y, সো এই y কেটে গেল 1 by b স্কয়ার আর dy মানে y হয়ে গেল a by b স্কয়ার ln mod y plus c 1 by b স্কয়ার and y মানে দেখো a plus bx, এই লিখে দাও a by b স্কয়ার and ln mod of this is y বলতে কি আসছে a plus bx plus c। ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখো, b স্কয়ারটা মাল্টিপ্লাই করলে কি হবে x by b, রাইট? আমি কি বলতে চাইছি একটু ভালো করে বোঝো, আমি দেখো a by b স্কয়ারটা এখন লিখলাম না, তার কারণটা কি, এখানে a by b স্কয়ার এইটা লিখছি, এটা তো ইনটু ভেরিয়েবল আছে log of a plus b x আছে মানে ভেরিয়েবল, বাট এখানে বাকি যে a by b স্কয়ার দিস ইজ দ্য কনস্ট্যান্ট, so this constant is added with c and this is let us assume a new constant that is c1,
ওকে, এইভাবে তোমায় লিখতে হবে। এটা যদি নতুন কনস্ট্যান্ট ধরে না লেখো কিছু মার্কস কেটে নেবে। হয়তো তোমাদের বইতে তুমি বললে যে বইতে স্যার এখানে সি সি দেয়া আছে, কিন্তু আমি C1 ধরলাম কেন? কোনো ব্যাপার নয়, আগে ধরো এটা C1 দেওয়া হলো, এখন প্রেজেন্টলি সি ধরছো, একই তো ব্যাপার। অত সি কে নিয়ে কিছু ফ্যাক্টর হয় না, C1 দিয়ে দিলে ওয়্যার C1 ইজ ইকুয়াল টু সি প্লাস a বাই বি স্কয়ার। ওকে, ঠিক এই প্যাটার্নে লেট করতে হবে। রে নিচে চলে গেছে, বোঝা যাচ্ছে তো? ওকে, বুঝেছিস? ভালো করে ডিটেলসে, ভালো করে ডিটেলসে দেখ, নিচের অঙ্কটা ভালো করে ডিটেলসে দেখ, বুঝে দেবো। ঠিক আছে, স্ক্রিনশট করে রাখলে হবে না, খাতায় ভালো করে নোট করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা শোন, এই যে প্রবলেমটা দিয়েছি ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কয়ার ইনটু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার, ওকে, এই যে ভ্যালুটা আছে এটা দেখবি এই যে -1 মাইনাস বা যাই হোক আগে কনস্ট্যান্ট তারপরে মাইনাস এক্স স্কয়ার, এই প্যাটার্নের অঙ্কগুলোকে আমরা সবসময় সাইন বা কস ধরে কাজটা করবো, বুঝতে পারছিস তো? সাইন আর কস, তাহলে খুব বেটার হয়। এমনি মানে এমনি নরমালি তো বুঝতে পারছিস 1 মাইনাস সাইন স্কয়ার কি হয়? কস স্কয়ার, রুটের মধ্যে আছে, সিম্পলিফাই হবে, এন্ড দ্যাট ইজ দ্য লজিক, আর কিছুই কাজ নেই। সো আমি লেট করে নিচ্ছি সাইন থিটা। সো ডিফারেন্সিয়েট দিস dx by d theta is equal to cos theta. Therefore dx is equal to কত হচ্ছে, and cos theta and d theta. ওকে, এখানে here সাবস্টিটিউট করে দাও, cos theta d theta, and this is equal to x square means হচ্ছে কত হয়ে যাবে তোমার sin square theta, and run under root of sin square theta root over of 1 minus sin square, this is cos theta, cos theta কেটে গেল, cos square theta and d theta, cos square ইন্টিগ্রাল কি হয় মাইনাস cot theta প্লাস c। এবার বোঝ বাবা, এখান থেকে বলতে সাইন থিটা যদি x হয়, সাইন থিটা মানে এখানে কি লিখতে পারিস? cos বাই sin। cos মানে কি হবে? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, डायरेक्टली করতে পারছিস, এটা cos, আর নিচে sin মানে x, কি বোঝা গেল পরিষ্কার? আচ্ছা 39 হয়ে গেল। আরেকটা আমার ডাউট আছে, করে দিই আমি তোকে, আমি ধরাবো কিছু অঙ্ক তুই আমার সামনে বসে কাজ করবি। আচ্ছা কত নাম্বার বলি? 40 বলি না রে বাবা? 40 তো নামে ইংলিশ কোনটা করবো বলতো, আমার ভালো করে বইটা দেখ। 40, আচ্ছা 40টা হচ্ছে তোর এক্ষুনি তুই যেটা করলি, 40 যেটা বলছিস এক্ষুনি যেটা করালাম, ওই এক্স বাই এ প্লাস বি এক্স ওরকম ভাবে করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি যে এর আগের অঙ্কটা যেটা লাস্ট করলাম, ঠিক আছে ওটাই করলাম। আচ্ছা এখানে আমাকে 41 বলবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কয়ার ইন্টু আন্ডার রুট এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাই তো আছে নাকি? এখানে প্লাস আছে দেখতে পাচ্ছিস, এখানে প্লাস আছে। প্লাস থাকলে আমরা ট্যান বা কট লেট করতে পারি, প্লাস থাকলে কি করব? ট্যান বা কট। তাহলে এখানে এ স্কয়ার থাকলে আমাকে এ দিয়ে ধরতে হবে, কি করে? এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা। তাই এখানে সাবস্টিটিউট করলে এ স্কয়ার ট্যান স্কয়ার, এ স্কয়ার কমন চলে গেল, 1 প্লাস ট্যান স্কয়ার, তো সেই জন্য এইভাবে ধরতে হয়। সো ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু এ সেক স্কয়ার থিটা। সো 1 বাই এ এন্ড ডিএক্স, ও সরি দিস ইজ, ও হ্যাঁ ঠিকই তো আছে। সো ডিএক্স ইজ ইকুয়াল টু কি লিখবো? এ সেক স্কয়ার থিটা এন্ড ডি থিটা। সো দিস ইজ এ sec square theta and d theta, s x square, so a square tan square theta under root of a square plus a square tan square theta।
so a sec square theta and d theta, a square tan square theta, এটা কমন নিলে a square কমন নিলে রুটের মধ্যে থেকে a বেরিয়ে আসবে, আর আন্ডার রুট অফ কি 1 plus tan square, this is root over sec square theta, so this okay, ঠিক আছে, তাহলে a কেটে গেল, so 1 by a square, দেখ একটা sec কেটে গেলে এখানে sec theta রয়ে গেল, আর এখানে উপরে তুলে আমি tan squareটাকে আমি cot square করে দিলাম, আর এই d theta, ওকে, 1 by a square sec কে 1 by cos square, আর cot square এর একটা cot কে রেখে দে, একটা cot theta রেখে দে d theta cot, আর একটা cot কে লেখ cos theta by sin theta, so এই cos cos কেটে দিলি, so 1 by a square cosec theta and cot theta and d theta, so ফর্মুলা তো সবসময় ফর্মুলা পেলাম, cot ফট আসছে tan cot cosec cosec sec এগুলো বুঝতে হবে, cosec cot আর sec tan এইসবগুলো বুঝতে হবে, and sec square এসব ফর্মুলাগুলোকে বুঝতে হবে, তো এটা ইন্টিগ্রালের রেজাল্টটা কি মাইনাস কি আরে cosec x, তাই তো রে, cosec x কে ডেরিভেটিভ কি হয় cosec cot হয় তো, তাহলে তার ইন্টিগ্রাল হচ্ছে তোমার cosec হয়ে যাবে, আর মাইনাস তো আছে বুঝতে পারছো প্লাস c, সো কিছু ধরা ছিল নাকি, হ্যাঁ ও আচ্ছা x লিখলে কেন, দিস ইজ থিটা তো, সো মাইনাস 1 বাই a স্কয়ার cosec, আচ্ছা cosecটাকে কি লেখা যায়, দেখ এখানে tan আছে, and root over 1 plus cot square লেখা যায় তো রে, দেখ কিভাবে করে দিলাম তাড়াতাড়ি, আমার তো যেহেতু tan আছে আমাকে কট করতে কতক্ষণ সময় যাবে, মাইনাস 1 বাই a স্কয়ার and root over 1 plus cot square, এই যে এখানে cot মানে কি হবে, এই যে cot মানে cot theta মানে a by x, তাই তো, a square by x square প্লাস c, এটাকে এলসিএম করে নিবি, মাইনাস 1 বাই a square x হয়ে গেল, and under root of x square plus a square plus c, ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আর কি ডাউট আছে বল, যা যা বললি তো আমি হয়ে গেল, আর কি ডাউট আছে দেখ, আচ্ছা দাঁড়া দাঁড়া মার্কস ফাইভ করিয়ে বললে হবে না, তুমি শুরু করো মার্কস ফাইভ থেকে শুরু করো, তো এক থেকেই ধরো, কিছু প্রবলেম হচ্ছে হলে আমি সঙ্গে সঙ্গে করাবো, এক থেকেই ধরো, না দুটো আবার তো তুমি ভুল করলে, 1 মাইনাস এক্স স্কয়ার মানে কি সাইন থিটা, একটু আগে বলে না বললাম না, যদি 1 মাইনাস এরকম প্যাটার্নে হয়, একটু আগে তোমায় কি বললাম, তুমি যেটা বলছো এক্স আর ডিএক্স, হ্যাঁ ওটাও তো হয়ে যাওয়ার কথা, তুমি যেটা করতে চাইছিলে, আচ্ছা তুমি যেটা করতে চাইছিলে জেড ধরেছো না জেড স্কয়ার ধরেছো, না জেড স্কয়ার ধরবে, তাহলে রুটে ঝামেলাটা কম পাবে, দেখি 1 মাইনাস জেড স্কয়ারটা ধরো তাহলে সুবিধা হয়, মাইনাস হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, রুট ওভার অফ এটা মানে যেখানে জেড স্কয়ার, ঠিক আছে, আর এখানে টোয়াইস এক্স এন্ড ডিএক্স 2z dz 2 2 কেটে গেল, আর এখানে তুমি কাজ করো এক্স স্কয়ার আর এক্স এই ডিএক্স, আর রুট ওভার আরেকবার লিখলাম, হ্যাঁ তাহলে এই এক্স ডিএক্স এর জায়গায়, এই যে এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস জেড ডিজেড, আর এখানে এক্স স্কয়ারের জায়গায়, আচ্ছা এখানে একটা লিখি এক্স স্কয়ারের জায়গাটা পুট করে দাও 1 মাইনাস জেড স্কয়ার, আর মাইনাস জেড ডিজেড, আর নিচে বসালে জেড, এই জেড কেটে গেল, মাইনাস বাইরে হলো 1 মাইনাস জেড স্কয়ার এই ডিজেড, ঠিক আছে, এবার বুঝতেই পেরেছো, মাইনাস জেড জেড টু দি পাওয়ার কিউব বাই 3 প্লাস সি, জেড মানে কি ছিল রে, হাফ না, রুট ওভার এটা, আর এখানে কি হবে, রুট ওভার 3, তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2,
হ্যাঁ ঠিকই আছে, ধরা ঠিকই ছিল। দুয়েরটা দুয়েরটা কি ধরবি বল আগে। না না, ওইটাই ভুল করছি আমি, যেটা বললাম একটু আগে, যখন মাইনাস থাকবে সাইন থিটা কস থিটা ধরে কাজ করবে। ওটা তো স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে, ওইটা যেমন তুই এক্সট্রা পেলি পেলি বলে বাঁচুয়া। সো স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এগুলো এরকম প্যাটার্নে থাকলে সবসময় এক্স ইজ ইকুয়াল কি এ সাইন এ কস এরকম ধরে কাজ করবি। তো তাহলে এ ট্যান ক্লাস যদি দেওয়া থাকে এ ট্যান, একটু আগে তো আলোচনা করলাম। ঠিক আছে, এগুলোতে ইজি হয়ে যায়, নাও করে ফেল। তাহলে তুমি ধরবে এ সাইন থিটা, এক্স ইকুয়াল এ সাইন থিটা, করে কাজটা কর। মাইনাস আছে তো। ও সে আসুক না, ট্যান থিটা থেকে আবার সাইন থিটা মানে কি ধরেছে এক্স বাই এ, তাহলে কস থিটা এখান থেকে বার করতে পারবি না? এবার ট্যান থিটাকে সাইন কসে ব্রেক করে নে, সাইন এর ভ্যালু কসের ভ্যালু বসিয়ে দে। বুঝলে? পরে হ্যাঁ কতটা বলি তোমার? 4/1 ইন্টিগ্রাল রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। দেখ বাবা, উপরে রুট ওভার দিয়ে কোনো ফর্মুলা কিছু হয় না, তাহলে উপরের রুটটাকে আমাকে ফ্রি করতে হবে। রুট ওভার এ প্লাস এক্স আর রুট ওভার এ মাইনাস এক্স এন্ড ডিএক্স। এই রুট ওভার এ প্লাস এক্স ওপর নিচে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এ ডিএক্স বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা সাইন ইনভার্স এক্স বাই এ, আর এটাকে কাটে, এটাকে ডিভাইড করলে তো এক্স ডিএক্স পাওয়া যায়। y plus c a into sin inverse and y means root over of a square minus x square plus c। ঠিক আছে, আচ্ছা 6 এরটা একটু ভাব, দেখ এক্স স্কয়ার আছে তো, এক্স স্কয়ার কাকে ডেরিভেটিভ করলে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে ভেতরে যে x প্লাস 6 আছে ওটা কি লিখবি? এক্স কিউ হোল স্কয়ার। আমি ডাইরেক্টলি ধরবো, আবার কি বলেছিলাম, 1 মাইনাস এরকম প্যাটার্ন থাকলে কি ধরতে হয়, সাইন বা কসে ধরতে হয় তো। তাহলে এক্স কিউবটাকে ওয়াইফাই না ধরে ডাইরেক্টলি সাইন থিটা ধরে নাও, তাহলে তোমার দ্বিতীয়বার ধরতে হলো না। 3x স্কয়ার ডিএক্স হয়ে গেল, কস থিটা ডি থিটা হয়ে গেল, এক্স স্কয়ার ডিএক্স 1 থিটা কস থিটা 1/3 কস থিটা ডি থিটা। This is 1/3 cos theta a d theta by under root 1 minus sin square theta, and this is equal to 1/3 cos theta d theta by cos square root over. This is cos theta, and this is 1/3 theta.
plus c. So 1/3 theta. Theta means sin inverse x cube plus c. A. সাতেরটা করাচ্ছি, 8 বা 9 একটা করাচ্ছি। ওই 8 9 দেখবি ওইখানে অনেকগুলো অঙ্ক আছে। 8 থেকে 8 আর 9 একই অঙ্ক। ওকে, আগে সাতেরটা দেখ। আমি কি দিয়েছি? ইন্টিগ্রাল tan x tan 2x tan 3x আর dx। না, ভুল বললাম, 2x 3x 5x। ওকে, এখন এই tan 5x ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আদার টু অ্যাঙ্গেল অ্যাডিশন হয় 3x প্লাস 2x। এইভাবে লিখতে হবে। কোন ইন্টিগ্রালের কাজ নয়, শুধুমাত্র ট্রিগোনোমেট্রির কাজ চলছে এটা। এটা ক্রসে মাল্টিপ্লাই করবি। Therefore, tan 5x, tan 3x, and tan twice x is equal to tan 5x, এই দুটোকে মাইনাস করে লেফটে টেনে নে, tan 3x মাইনাস tan 2x। এই টোটাল এই রেজাল্টটাকে এখানে সাবস্টিটিউট করবি। tan 5x, tan 3x, tan 2x, and dx, and this is equal to, একটু ভাগ করে দে, tan 5x dx, tan 3x dx। কোনো ডাউট আছে? এবার এর ফর্মুলা, ইন্টিগ্রাল tan x এর ফর্মুলা কি? log x sec x। এই চ্যাপ্টার যখন পড়িস প্রথমে তখন ফর্মুলা লেখা হয়েছিল log sec x। ওকে, log sec x। আর এখানে যদি 5 থাকতো বাই 5 হয়ে যেত। যেমন ধর এটা কি লিখবি? log বাই ln লিখতে পারি, তা কি বেস জন্য লিখতে হচ্ছে sec 5x। আর এই যে 5 আছে 1/5, বুঝতে পেরেছিস? log 3x 1/3 টু দা বেস e। আর এখানে 1/2 log, এটা একটু লিখে নে। লাস্ট হচ্ছে অঙ্কটা, 8 যে আছে না 1 2 3 4, দেখ 8 1 2 আর 9 1 2। আমি 9 2টা করাচ্ছি। tan x by tan x plus tan alpha, and this is dx। এটা sin cos এ ব্রেক করে দে, sin by cos, sin by cos, sin by cos, sin by cos, and then take a LCM। This is your cos x and cos alpha, same as cos x and cos alpha। Then we get here sin x cos alpha minus sin alpha and cos x,
and same as sin x cos alpha plus sin alpha cos x, and this is your dx, এই দুটো এলসিএম কেটে যাবে, and this is sin of x minus alpha আর sin of x plus alpha and dx. সো এইবারে কি টেকনিকটা, এখানে আমি বললাম এই প্যাটার্নের অঙ্কগুলো তোমার 8 আর 9 তে একই প্যাটার্নের আছে, তোমরা সব সময় এই নিচের এই পার্টের অ্যাঙ্গেলটাকে কিছু ধরে নেবে, ধরে নিয়ে করতে গেলে অনেকটা সময় চলে যাবে, এই প্যাটার্নটা এইখানে আনার চেষ্টা করবে। সো ফ্রম দিস, সো এখানে কি দেখছো x প্লাস আলফা, তুমি তাহলে এখানে লেখো x প্লাস আলফা, আর এখানে কি আছে আলফা আছে, সো উই গেট মাইনাস আলফা, সো দ্যাট ইজ মাইনাস 2 আলফা। এটাকে a ধরো, এটা b ধরো, sin a cos b cos a sin b দে ভেঙে দাও। ওকে, sin of x plus alpha cos 2 alpha cos x plus alpha sin 2 alpha by sin of x plus alpha and dx. ভালো করে দেখো, this divided by this কেটে গিয়ে শুধু আছে cos 2 alpha। দেখো এটা sin 2 alpha, দেখো this is alpha and respect to x, so therefore sin 2 alpha is a constant, so this also a cos 2 alpha is a constant, so বাইরে করে দেবে এটা, cos by sin কি হয় cot alpha dx, তাহলে এই যে cos আলফাটা আছে এইখানে পুষিয়ে ইন্টিগ্রালটা এখানে দিয়ে দাও, cos 2 alpha constant, so you get here dx means x cos 2 alpha, this is sin 2 alpha and ln mod sin of x plus alpha, okay, plus c, এটা স্ক্রিনশট তুলে নাও।